নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে হাজির হয়েছি। জাস্ট একটা অঙ্ক তুমি যদি ভালো করে বুঝতে পারো, এ টাইপের যত অঙ্ক আছে তুমি সব নিজে নিজে সলভ করতে পারবা। এখন দেখো, এখানে tan থিটা প্লাস cot থিটা সমান 2 হলে থিটা এর মান নির্ণয় করো। তবে একটু মনে রাখবা যে tan cot 45 ডিগ্রির মান হচ্ছে 1, মানে tan 45 ডিগ্রি মান হচ্ছে 1, cot 45 ডিগ্রি মান হচ্ছে 1, sin 90 ডিগ্রি মান হচ্ছে 1, cosec 90 ডিগ্রি মান হচ্ছে 1, তারপরে cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, sec 0 ডিগ্রি মান হচ্ছে 1। এটা খুবই গুরুত্বপূর্ণ, একটু মনে রাখবা। তাহলে দেখো, এখানে tan থিটা প্লাস cot থিটা সমান 2 হলে থিটা এর মান নির্ণয় করো। এখানে জাস্ট চেঞ্জ হয়ে আসতে পারে। কি চেঞ্জ হয়ে আসতে পারে? এখানে থাকতে পারে sin থিটা প্লাস cosec থিটা সমান 2 হলে, অথবা থাকতে পারে cos থিটা প্লাস sec থিটা সমান 2 হলে থিটা এর মান নির্ণয় করো। তাহলে আমরা এই একটা অঙ্ক এখন সলভ করব, একটু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবা। তাহলে এখানে আমরা এখান থেকে থিটা মানটা বের করার ক্ষেত্রে মনে রাখবা সবসময় একটা ইন্টারফেস দেওয়া থাকবে, 2 থাকবে। কি থাকবে? 2। মনে রাখবা যে tan থিটা প্লাস cot থিটা সমান 2, অথবা sin থিটা প্লাস cosec থিটা সমান 2 থাকতে পারে, অথবা cos থিটা প্লাস sec থিটা সমান 2 থাকতে পারে। তাহলে আসলে এটা আমরা সলভ করে দিই। এখানে দেওয়া আছে কি, যে tan থিটা প্লাস cot থিটা সমান 2। তাহলে বা, এখন আমরা যে কোনো একটা চেঞ্জ করব, হয় cot চেঞ্জ করব, নয়তো tan চেঞ্জ করব। আর আমরা একটা যদি চেঞ্জ করব, আমরা জানি এই যে tan সমান লেখা যায় 1/cot। আবার তুমি যদি cot চেঞ্জ করো, তুমি লিখবা 1/tan। তুমি যে কোনো একটা চেঞ্জ করলেই হবে। তাহলে এখন আমরা এখান থেকে cotটাকে চেঞ্জ করে দেই। তাহলে tan থিটা প্লাস এই cot সমান লেখা যায় 1/tan থিটা, লেখা যায় ইকুয়াল কত? 2। তাহলে বা, এখন আমরা এখানে লসাগু করব। যদি লসাগু করি, লসাগু হচ্ছে tan থিটা। এখন tan থিটা দিয়ে যদি আমরা tan থিটারে গুণ করি, তাহলে tan স্কয়ার থিটা হবে। তারপরে প্লাস, এখন tan থিটা দিয়ে tan থিটারে ভাগ করলে 1 হবে, 1 দিয়ে 1 এর গুণ করলে কত হবে? 1 ইকুয়াল কত? 2। এখন দেখো বা, এখন আমরা এটাকে আর গুণন করব। যদি আর গুণন করি, এখানে নিচে একটা 1 আছে, 1 দিয়ে যদি এটাকে গুণ করি, তাহলে এখানে tan স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল 2 ইনটু tan থিটা, তাহলে 2 tan থিটা। ক্লিয়ার? এখন বা, এখন যে কাজটা করব, এই 2 tan থিটাকে আমরা বামে নিয়ে আসব। তাহলে এখানে লিখতে পারি tan স্কয়ার থিটা, তাহলে এটা হচ্ছে প্লাস হবে মাইনাস 2 tan থিটা, হচ্ছে প্লাস 1 ইকুয়াল কি হবে? 0। এখন একটু খেয়াল করো, এটাকে আমরা a স্কয়ার ধরতে পারি, এটাকে আমরা b স্কয়ার ধরতে পারি। কারণ 1 স্কয়ার, মনে রাখবা 1 এর উপর স্কয়ার দেওয়া যায় না দেওয়া একই কথা। তাহলে a স্কয়ার মাইনাস 2, এ কোনটা? tan থিটা 2a, b কোনটা? 1, 1 দিলেও চলে না দিলেও চলে। আর হচ্ছে b স্কয়ার মানে 1 স্কয়ার। তাহলে এখানে একটা সূত্র পড়ে আমাদের, a মাইনাস b হোল স্কয়ার সূত্র। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে বা, এ কোনটা? tan থিটা। তাহলে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল কি? 0। এখন দেখো বা, এটা স্কয়ার ডানে গেলে কি হয়ে যাবে? ডানে গেলে রুট হয়ে যাবে। তাহলে tan থিটা মাইনাস 1 ইকুয়াল, এই যে স্কয়ার ডানে গেলে যদি রুট ওভার 0 হয়ে যায়, তাহলে এখানে 0ই হয়। এখন বা, যেহেতু আমরা থিটা মানটা বের করব, তাহলে এখানে লিখতে পারি tan থিটা ইকুয়াল, এটা হচ্ছে মাইনাস, জানা গেলে কি হবে? 1। যেহেতু থিটা মানটা বের করব, তাহলে আমাদের কি করতে হবে? tan টাকে বিনিশ করতে হবে। তাহলে বলো তো tan কত ডিগ্রি মান? 1। তাহলে tan থিটা ইকুয়াল tan 45 ডিগ্রি মান হচ্ছে 1। তাহলে এখানে লিখতে পারি আমরা tan 45 ডিগ্রি। তাহলে tan বাদ, তাহলে এখানে বা থিটা সমান কি থাকবে? 45 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার। তুমি যদি এখানে tan টাকে চেঞ্জ করতা, 1/cot লিখতাম, মান কিন্তু একই বের হইতো। এখন মনে করো এখানে কিছু চেঞ্জ হয়ে আসতে পারে। কেমন চেঞ্জ হয়ে আসতে পারে? যেমন মনে করো এখানে লিখছি কি tan থিটা, এখানে জাস্ট কি চেঞ্জ হতে পারে? হইতে পারে sin থিটা। এখানে লিখছি cot, এখানে কি চেঞ্জ হবে? এখানে চেঞ্জ হবে cosec। cosec। এখন দেখো,
তাহলে sin θ প্লাস cosec θ সমান 2 হলে θ এর মান নির্ণয় করো। তাহলে আমরা এখান থেকে যে কাজটা করতে পারি আবার একইভাবে সেম কাজগুলো করব। তাহলে sin θ প্লাস cosec θ ইকুয়াল 2। এখন দেখো বা তোমার ইচ্ছা তুমি যেটা চেঞ্জ করো। হয় sin θ চেঞ্জ করবা, নইলে cosec θ তুমি চেঞ্জ করবা। তাহলে আমি একটা চেঞ্জ করলে হয়। এর আগে কিন্তু আমি চেঞ্জ করেছিলাম কি? যে আগে কিন্তু আমরা এখান থেকে পদটাকে চেঞ্জ করেছি। এখন সাইনটাকে চেঞ্জ করে দেখি যে 1 এটা কি লেখা যায়? cosec থিটা লেখা যায়। ক্লিয়ার? আর প্লাস এখানে কি আছে? cosec থিটা। আমরা যেকোনো একটা কিন্তু চেঞ্জ করব। সমান কত? 2। এখন দেখো আমরা এখানে লসাগু করব। লসাগু হবে cosec থিটা। এখন দেখো এইটা ভাগ করলে 1 হয়। 1 দিয়ে 1 এর গুণ করলে 1 হবে। এই যে প্লাস এই cosec থিটা দিয়ে যদি cosec থিটাকে গুণ করি তাহলে cosec স্কয়ার থিটা হবে ইকুয়াল 2। এখন যে কাজটা করব এটাকে আমরা r গুণন করব। যদি r গুণন করি এটার নিচে একটা 1 আছে। 1 দিয়ে এটাকে যদি আমরা গুণ করি তাহলে এইটাই পাওয়া যায়। আর যেহেতু এটা 1 প্লাস cosec স্কয়ার থিটা এটাকে একটু সাজায় লিখতে পারি না আমরা? লিখতে পারি যে cosec স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল 2 ইনটু cosec থিটা। তাহলে 2 cosec থিটা। ক্লিয়ার? এখন এখন যে কাজটা করতে পারি আমরা এটাকে এই পাশে নিয়ে আসবো। তাহলে এখানে লিখতে পারি বা cosec স্কয়ার থিটা মাইনাস 2 cosec থিটা প্লাস 1 ইকুয়াল 0। এখন এখানে সূত্র পড়ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। সূত্র হচ্ছে a হচ্ছে cosec থিটা a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল কি হবে? 0। তাহলে বা cosec থিটা মাইনাস 1 ইকুয়াল কি হবে? 0। এখন দেখো বা তাহলে cosec থিটা ইকুয়াল মাইনাস 1 আনলে কি হয়ে যাবে? প্লাস 1 হয়ে যাবে। এখন দেখো যেহেতু আমরা মান বের করব কার? থিটার মান। তাহলে cosec থিটা ইকুয়াল বলতো cosec কত ডিগ্রির মান? 1 cosec 90 ডিগ্রির মান 1। তাহলে এখান থেকে cosec বাদ তাহলে বা থিটা সমান কি হবে? 90 ডিগ্রি হবে। আশা করি এটাও তোমরা বুঝতে পারছো। এখন এটাকে আরেকটু চেঞ্জ হয়ে আসতে পারে। চেঞ্জ হলে আমাদের এইটাই চেঞ্জ হবে। হয় tan থিটা প্লাস cot থিটা অথবা sin থিটা প্লাস cosec থিটা অথবা cos থিটা প্লাস sec থিটা এগুলো চেঞ্জ হয়ে আসবে। এখন দেখো এখানে জাস্ট একটু আবার চেঞ্জ হয়ে আসতে পারে। কি চেঞ্জ হয়ে আসতে পারে? এখানে মনে করো থিটাটা হইতে পারে a, হইতে পারে b, হইতে পারে c, যা হোক কোনো সমস্যা নাই। এখন দেখো কিভাবে চেঞ্জ হয়? মনে করো এখানে থাকতে পারে যে cos থিটা প্লাস এখানে থাকতে পারে sec। ক্লিয়ার? তাহলে এই একইভাবে কাজগুলো করবা তোমরা। তাহলে এখান থেকে লিখতে পারি আমরা cos থিটা প্লাস sec থিটা ইকুয়াল কত? 2। তাহলে বা একটা চেঞ্জ করো যেকোনো একটা। তাহলে এখানে লিখতে পারি আমরা cos থিটা প্লাস sec টাকে চেঞ্জ করে দেই। 1 বাই কি হবে? cos থিটা হবে ইকুয়াল কত? 2। তাহলে বা এখন আমরা লসাগু করব। লসাগু কত হবে? cos থিটা। তাহলে cos থিটা ইনটু cos থিটা কি হবে? cos স্কয়ার থিটা প্লাস এখানে কি হবে? 1 ইকুয়াল কি হবে? 2। তাহলে বা এখন যদি r গুণন করি তাহলে যদি নিচে 1 আছে 1 দিয়ে গুণ করলে কি হবে? cos স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল 2 ইনটু cos থিটা তাহলে 2 cos থিটা। ক্লিয়ার? এখন কি করব? এটাকে এপাশে নিয়ে আসবো। তাহলে বা লিখতে পারি cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা প্লাস 1 ইকুয়াল 0। ওই যে সূত্র পড়ছে একটা। সূত্রটা কি? তাহলে a কোণটা cos থিটা a মাইনাস b কোণটা 1 a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল কি হবে? 0। তাহলে বা cos থিটা মাইনাস 1 ইকুয়াল কি হবে? 0। তাহলে বা cos থিটা ইকুয়াল -1 ডানে গেলে কি হবে? +1। তাহলে বা cos থিটা ইকুয়াল cos। যেহেতু cos টাকে বিনিশ করতে হবে তাহলে cos কত ডিগ্রির মান 1? 0 ডিগ্রির মান 1। তাহলে এখানে আমরা 0 ডিগ্রি লিখতে পারি। তাহলে বা cos বা থিটা সমান কি হবে? 0 ডিগ্রি হবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। মনে করো এখানে এই ৬ টি মনে রাখবা। tan cot 45 ডিগ্রি 1, sin cosec 90 ডিগ্রি হচ্ছে 1, cos sec 0 ডিগ্রি হচ্ছে 1। জাস্ট এতটুকু চেঞ্জ আসতে পারে। চেঞ্জ হলে তোমরা জাস্ট একটাকে চেঞ্জ করবা। হয় cos কে চেঞ্জ করবা, নাহলে sec কে চেঞ্জ করবা। ওকে? তাহলে আশা করি তোমরা এই অঙ্কগুলো ভালো করে বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।